হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো সরিষা দিয়ে পাবদা মাছ রান্না করা। প্রথমে পরিষ্কার করে রাখার পাবদা মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। একটু ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেব। এরপরে কড়াইতে তেল গরম করে পাবদা মাছ এক এক করে ভেজে নেব। একটু বেশি করেই ভেজে নিব, কারণ মাছটা তরকারিতে দিলে অনেক সময় ভেঙে যায়। তবে একটা জিনিস আপনারা সাবধানতা অবলম্বন করবেন, সেটা হচ্ছে পাবদা মাছ ভাজি করার সময় একটু সাবধান থাকবেন, কারণ পাবদা মাছটা তেলের উপর দিলে পরে এটা ফাটতে শুরু করে, তো যার ফলে তেল গায়ে লেগে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই একটু আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা তুলে নিব। মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেলের উপর 1 চামচ মতো কালো জিরে দিয়ে তার উপর কুচি করে নেওয়া পেঁয়াজ এবং রসুন দিয়ে দেব। আপনারা চাইলে পরে পেঁয়াজ রসুনটাকে বাদ দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, একটু বেশি মাত্রায় জিরে গুঁড়ো, কাঁচা ধনিয়া এবং গরম মশলা বেটে নিতে হবে। দেখুন, বেশ কিছু সময় ভাজি করার পরে পেঁয়াজটা অনেকটা মেল্ট হয়ে এসেছে, পেঁয়াজ রসুনটা। এখন এর ভিতরে আমরা আমাদের আগে থেকে বেটে রাখা 2 চামচ সরিষা, 2 চামচ জিরে, 2 চামচ কাঁচা ধনিয়া এবং সাথে কয়েকটা কাঁচামরিচ আমরা একে দিয়ে দেব। তারপরে বাটিতে করে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ফোটার জন্য রেখে দিব। জলটা যখন ফুটতে শুরু করবে, কিছু সময় পরে জলটা ফোটা শুরু হবে। ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব কড়াইতে। মাছগুলো দেওয়া হয়ে গেলে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে বেশ কিছু সময় এটাকে জ্বালাবো, যত সময় না পর্যন্ত কড়াইতে ঝোলটা শুকিয়ে আসতেছে। ঝোলটা শুকিয়ে আসলে মাঝে মাঝে একটু হালকা নাড়া দিয়ে তলে যাতে এঁটে না যায় সেই জন্য নিচেটা ছাড়িয়ে দিতে হবে। এমনভাবে নাড়া দিতে হবে যাতে করে আমাদের মাছটা ভেঙে না যায়, এজন্য খুবই সাবধানতার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তো এখন আমাদের ঝোলটা অনেক কমে এসেছে, রান্নাটাও হয়ে এসেছে। এখন আমাদের মাছটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং এটা খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ সবাইকে।